হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে কিন্তু আমরা দুজন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু আমরা হারকিপটে নাটকের যে শেষ পার্টটা আছে সেটা কিন্তু দেখে নেব। এইটা দেখার পরে কিন্তু 1 থেকে 5-এর যে এপিসোডটা আজকে কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা দেখছি কেমন কমেন্ট আসছে, সেই অনুযায়ী হারকিপটে দেবো না আরও অনেক নাটকের মানে কমেন্ট আসছে। ঠিক আছে, তো সেই নাটকগুলো যদি মানে হয়, আর আপনাদের প্রত্যেককে সবাইকে রমজানের শুভেচ্ছা আমাদের তরফ থেকে। রমজান অবশ্যই শুরু হয়ে গেছে, তাই রমজানের শুভেচ্ছা। সবাই ভালোভাবে থাকুন, উৎসব পালন করুন, এটা আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে অবশ্যই একটা শুভেচ্ছা বার্তা। তো চলুন বন্ধুরা, সেই শেষ পার্টটা একটু দেখে নিই। আর কি রে করছি আব্বা, এর আগে আমরা কোনোদিন সাবান দেইনি আব্বা। এই নিজের চোখে যা দেখতেছি, যা শুনতেছি, এর থেকে বেশি আর কি বিশ্বাস করাবি? এই সাবান দে, সাবান দে করছি, সাবান দে। আমার হারানো টাকা আইনা দিয়ে মনে করিস আমার সব সম্পত্তি তোমাকে রয়ে গেছে। আমার সাবানে আমার অনুমতি ছাড়া হাত দিছাও, এখন তো দেখতেছি বহরের কথাই ঠিক। দেখিস আমার সাবান খান কিরম চিন্তা করে ভালাইছে। এখন সাবানের দাম কত জানি? এই 2 সাবান আমাকে সর্বশান্ত করে দিবে। বাড়িতে তো মানুষ 4-5 জন, একটা ডিম রাঁধলেন যে আম্মা? একটা ডিম রান্না করি। ডিম তো তোমার শ্বশুরের জন্য। ও ওই খাবে ডিম আর দুপুরে অর্ধেক খাবি, রাইতে অর্ধেক খাবি। আমাদের জন্য তো শুধু ডাইল আর ভাত, আর খুব বেশি হলে আলু ভর্তা। কোন কি এই চাউল পালেক বাদ দিয়ে আব্বা একা একাই ডিমের চাউল খাইতে পারবি? দুঃখের কথা কি খবরে বাবু, তাই তো হয়ে আসতেছে। তোমার শ্বশুর কয় যে সে হলো বুড়ো মানুষ, তার ভালো মন্দ খাওয়াটা হলো জরুরি। চাউল পালে খাওয়ার দিন তো পড়েই আছে। এই তোমার সাথে আমার বুঝাপড়া আছে কমলা বানু? আমার সাবান কিনে বাইর করে দিল, আমার সাবান কিনে বাইর। এই কিরা কিরা? আমি ও তুমি? তুই কি একলা আইছো নাকি সপরিবারে? তাই তো কই, রাস্তার মাথাতে সালুনের সোমবারের গন্ধ আসে কে? আমাদের তেল পাইছো তাই না কমলা বানু? হয়, জামাইয়ের জন্য তো তুমি বাড়িতে হাতি মাইরে থুয়ে গেছো। জামাই দেখে অত হাট ফেলাও লাগবে না। তোমার জামাই তোমার বাড়িতে 1 গ্লাস পানিও খাবে আসে নাই। পানি খাবে কে রে বাবু? পানি খাইবে না কা? 1 গ্লাস পানি যদি না খাও তাহলে এত দূর পথ হাইটে আইছো কিসের জন্য? আপনার মিয়া একটা খবর পাঠাইছিল, আমি আইসেই চলে যাইতাম, আপনার দেরি দেখে অপেক্ষা করতেছিলাম। ও আব্বা, সাবান নিয়ে কি ঝামেলা হয়েছে? ও এই সাবানের কথা তো আমি ভুলে গেছিলাম কমলা বানু। এই গন্ধ সাবান কি বাইর করে দিছে? দেখো বাবাজি, সাবান খানের অবস্থা দেখো। আরে একটা ফুটো পয়সা কামাই করার ক্ষমতা তাকে নাই, তারা কথায় কথায় গন্ধ সাবান মাইকে গোসল করে আমারে ফতর করে দিবি। আরে এই যে ওই দুটো সাবানের ধামাধারা হয়েছে, এর জন্য আমি সাবান দুটোর মানুষই করবে পারলাম না। দেখি আব্বা দেখি। এই, হায় হায়, সব বনাশ করে ফেলাইছে আব্বা। খালি আমাক দর দিয়ে কোনো লাভ নাই। প্রত্যেক দিন ওই বড় ভাই আর নহর সাবান চুরি করে নিয়ে যায়। আমি নিশ্চিত করেছি, কিন্তু আমার কোনো কথা ওরা কি হারি করে না। আমি কইছি আরে প্রত্যেক দিন খালি সাবান গজার কি আছে? আরে কপাল রে, প্রত্যেকদিন সাবান ঘষে আমার গন্ধ সাবান খান শেষ করে ফেলাইছে, আর তুই এখন সে কথা করছু? একদিন করতে তোর অসুবিধা কি হয়েছে? দাঁড়া, আমি সাবান মাখা বাইর করতেছি। কমলা বানু, সাবানের বিচার না হওয়া পর্যন্ত ওই দুটোর ভাগ বন্ধ। আম্মা পিয়ারা চুরির সময় কায়দা করছিলে, সেই কায়দা কিন্তু আবার করবে যায় না। কিন্তু গাছের ভিতর ধরে, আর সাবান কিন্তু আমার আবার কষ্টের টাকাতে কিনা লাগে। ঠিক আছে না আব্বা? হ্যাঁ, তোর মাছ যত কায়দাই করুক, এই সাবানের হিসেব না দিয়ে ওই দুজন ভাত খাবার পারতেছে না। তুমি যদি তাগরের সামনে ভাত দিছা, তোমার সাথে বোঝাশোনা আছে। হ্যাঁ আব্বা, আব্বা, আপনার সাথে বুঝাশোনা একটু আছে। কথা ছিল। ও, তোমার তো আবার দেরি হয়ে যাচ্ছে, চল তোমার আগায় দিই, পথেই কথা শুনবো নি। এই নে এগুলো থাক, আব্বার একটু কয়েছি। আমার কথা আমি কয়ে দিচ্ছি। আম্মা দুলে ভাই চলে যাচ্ছে, খাবি না? চল চল, চল। খাবে না। ডাক দেওয়ার আর সময় পাই না, ভয়ের মধ্যে আছি। আমি তো মনে করেছিলাম বুঝি আব্বা বুঝি আসতেছে।
তোকে এত করে বললাম, মাথায় সাবান ঘষার কাম নাই, তুই আমার কথাটা শুনলো না। মাত্র কয়দিন আগে পেয়ারা খাওয়া নিয়ে একটা ঘটনা ঘটে গেল। আর তুই তো মনে করেছিলি আব্বার হারে না টাকা ফেরত দিলি আব্বার মন নরম হয়ে যাবে নি। তাহলে ভেজা কাপড়ে থাকলি পারে ঠান্ডা লেগে যাবে না। ওষুধ তো অনেক অনেক রে। লুঙ্গি শোকাচ্ছে নাকি? তুই তো খুব স্বার্থপরের মতো কথা করছু রে। এখন আমার দোষ হয়ে যাচ্ছে। তুই না কয়দিন করছু, চুমকি কয়েছে তোর চুলগুলি আঠা হয়ে যাচ্ছে। এ ফালতু কথা কস কিসের জন্য? চুমকি আমার মাথার মধ্যে হাত দিয়েছিল নাকি? সে কেমন করে জানবি যে আমার মাথার মধ্যে আটা হয়েছে? সকলে নিজের মতো ভাবিস তো। কি করবে যাস মেয়ে ভাই? নিজেকে মতো ভাবি মানি তুই কি করছিস? রসমা কি আমার চুলের মধ্যে হাত বুলাই দেয়, এর কোনো প্রমাণ আছে? এ ভাই রাগ করতেছে কিসের জন্য? তুই না করলু, রেশমা কইছে মাথার মধ্যে সাবান দিলি চুলের গেলে নষ্ট হয়ে যায়। ভাই রাগ করিস না, এখন কি করা যায় একটা বুদ্ধি বের কর। কি বিষয়? ভিজা কাপড়ে দুই ভাই ঝগড়া করতে চাও কে? কই না চুমকি, এই নহরের বুদ্ধিমতো কাম করবে যায়। এই আবার আমারে দোষ দিচ্ছে কি জন্য মিয়া ভাই? হ্যাঁ বুঝেছি, বাড়ির জাতি ভয় পাচ্ছাও তো ভিজা কাপড়ে কতক্ষণ খাড়া থাকবে? তোমার তো আবার সর্দির ধায়। আমাদের বাড়ির চলো, বড় ভাই লুঙ্গি দেই, ভিজা কাপড় খান তো আগে পাল্টাও, তারপর শুনবন দেখি কি আছে। দেখিস ভাই, আমাদের কোনো বিপদ হলেই পরে কিন্তু ভাবি এসে আমাদের সামনে হাজির হয়। একেবারে না হইছে, চলো। এটা কি? এটা হচ্ছে বড় ভাইয়ের প্রেমিকা। তুমি যখন কিছু খাবেই না বাবু, তখন জোরাজুরি করে কি লাভ? তুমি ইচ্ছে করলে কিন্তু খাইয়ে যাবার পারতে। দুজনের ভাত তো বন্ধ করেছি। তুমি একলা খাইলে একজনের ভাত তো ধরাই থাকবে না। হাজার হোক তুমি জামাই মানুষ, না খেয়ে গেলে কি চলে? না আব্বা, আমি বাড়িতে যাই খাবানি। এটা অবশ্য তুমি ঠিকই কইছো। আমার মেয়ে মনে করে তোমার জন্য ভাত নিয়ে বসে রয়েছে, সেই জন্য তো তোমাকে আমি জোরাজুরি করলাম না, আমি নিজেই তোমাকে আগায় দিবার আসলাম। এখন কল দেখি শুনি কি করে চাও। কথাটা কর জন্য আপনার মিয়াই আমারে পাঠাইছে। সে আমাদের গায়ে একটা মিয়া দেখেছে, মিয়াটা দেখতে শুনতে সুন্দর আছে। আপনি যদি যায় দেখতেন। কার জন্যে? ফজরের জন্য। কি আমার মেয়ে হয়া তোমার বউর আমার সাথে এত শত্রুতা কিসের জন্য কবার পারে বাবাজি? কি কন আব্বা, এর মধ্যে শত্রুতা কোথায় দেখলেন? শত্রুতা না তো কি? আমি কি কইছি আমার বেটা বিয়ে দেব? আরে আমার টাকা কি সস্তা হয়েছে নাকি আমার ভাত আমাদা হয়েছে? কোনটা? কি করছেন আব্বা? আপনাকে সাওয়ারটা তো বিয়ে দেওয়া লাগবে, তাই না? ওরে সাওয়ার বিয়ে না দিলে কি আমার গলায় কেউ ফাঁসি দিচ্ছে? তোমার বউয়ের যায় কো আমার সাওয়ারের জন্য তার কোনো চিন্তা করা লাগবে না। সাওয়ারের বিয়ে দিয়ে আমি খানেওয়ালা বাড়াই, তাই না? আরে এমনিতেই আমার সংসার চলে না, আবার খানেওয়ালা বাড়াই। যাও তো বাবু, যাও, তুমি যাও। শোনেক মা, তোর ভাই যদি আবার বিয়ের কথা কয়, তা একটা কথা জিজ্ঞেস করিস, বিয়ে করে বউ ভাত দিবি কাবা করে? কাপড় চোপড়ের কথা নয় বাদি দিলা। কইছি কি বাবা, খালি তোমার সম্পত্তির গরম দেখায়। কয় কি যে সব সম্পত্তি তো আমারই। যখন আমার সম্পত্তির মালিক হবি তখন তার বিয়ে করবে না। ওসব আসলে কিছু না বাবা, কোনো কাজ কাম নাই তো, অলস মাথা, সারাক্ষণ মাথার মধ্যে শয়তানি ঘুরঘুর করে। তুমি এক কাজ করো না কে বাবা, চাটমোহর বাজারে যায় কোনো দোকান টুকানে কাজে লাগা দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আরে না, ও কি কাম করে খাওয়ার মানুষ? লেখাপড়া করে সাহেব হবার চাইছিল। ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দেওয়া হয় নাই দেখে। হ্যাঁ কাকা জরুরি একটা বাপরে শিবানী, সোমবারা দিয়ে তো চারপাশ অন্ধকার করে ফেলাইছু রে। তুইও কি আমার আমার মতো আমার কাকাটা তেল কিনতে কিনতে রাস্তার ফকির বানা ফেলাবো? এই জায়গাটা কি করছে বাবা? তুই সোমবারের গন্ধ কোনে পালু? আমি করায় তেলই দেই নেই।
আর আমি তো তেল সম্বারে দিয়ে তরকারি রাঁধি নে, জল সম্বারে দিয়ে রাঁধি। বোতল বোতল তেল দিলেই কি খালি রাধা স্বাদের হয়? বাবা কয় রাধা স্বাদের হয় হাতের গুণে, তাই না বাবা? কাকা তো ঠিক কথাই কয়। এই সামান্য কথাটা আমার আব্বা সারা জীবন ভরেও আমার আম্মাকে বুঝতে পারলো না। ওরে বাপুরে, বুঝ যদি নিজের থেকে না আসে, জোরাজোরি করে বুঝান যায় না। দেখে তোর বাপের পেয়ারা ঝামেলা মিটেছে? ঝামেলাকে অত সহজে মেটে কাকা কন? নিজেকে ঘরের ভিতর যদি চোর বসবাস করে তাহলে এবারে কেবা করে মিটবি কন? ও কাকা একটা কথা জিজ্ঞেস করবি, এখানে শিবানী রাধাবালা ডিস্টার্ব না করে চলেন একটু ফাঁকে যায় কথা কই। কোথায় যাচ্ছে না? ও ওই দুটো আসছে তো, এখনো খেতে দেবে না তো? আরে দিলি ভাই, করে যাচ্ছেন? বাড়ির যাচ্ছি। তা আসলেন কোত্থেকে? রাধানগরে শ্বশুর বাড়ি তো আমার একটাই, যাবো আর কনে। তাহলে ভর দুপুরে চলে যাচ্ছেন যে দিলি ভাই? কিসের জন্য যে চলে যাইতেছি সেটা তো তোরা ভালো করেই জানিস। ফজর, তোর বুবু পাঠাইছিল আমাকে, তোর জন্য একটা মিয়া ঠিক করছে, সেই কথাটা আব্বাকে জানানোর জন্য। কিন্তু কথাটা শুনে আব্বা তো রাগে ফায়ার হয়ে উঠলো রে। এই কথা শুনে শুধু আব্বা না দূরে ভাই, বড় ভাইও রাগে ফায়ার হয়ে যাবে। কইস কি রে, বড় ভাইকে আব্বার মতো খানেলা বাড়াবার চাই না। জিনা দুলা ভাই, বড় ভাই বিয়ের বিপক্ষে না, আমিও না। তাহলে সমস্যা করে? এই চুপ থাকতো তুই। বুবু আসলে সব কিছু জানি না, ঘটনাটা ঘটাচ্ছে। সে আসলে চুমকি সহ্য করে পারে না। ওরে বুঝেছি বুঝেছি, আর কওয়া লাগবি না। তোর বুবু দুটোর নাম কয়েছিল, ওই চুমকি আর হলো রেশমা। শোন, তোর বুবুর উপর রাগ করিস না। আব্বা যদি বিয়েতে রাজি হয় তাইলে ওই সিরে মাপের যায় সাইল মেপে দিবানি। যা বাড়ির যা, তোকে তো ভাত বন্ধ হয়ে গেছে, নাকি আমার সাথে যাবো? না দিলে ভাই, শাস্তিটা ঠিক মতো না দিলে বাড়তেই থেকে দেবে না, শেষকালে দেখা যাবে না বাড়িতে উঠে দিবেন না। সেটাও তো ঠিক, খালি যা বাড়ি যা। তোর বাপ টাকাটা জবা করেই পাক, পাইছে, এটাই শুভ খবর। কাকা আপনি মনে হয় আমার কথাটা বুঝবেরই পারতেছেন না। একবার চিন্তা করে দেখেন, আপনি, আমি, আব্বা তিনজনে মিলে যেভাবে আমরা টাকাটা খুঁজলাম, আমরাই টাকা পাইলাম না, তাহলে এবার নহর কেবা করে পায়? আরে বাবুরে, তুই তো পাগল হলো। এখন তো চিন্তা করার কোনো বিষয় নাই। নগদ টাকা এনে নহর তোর বাপের হাতে তুলে দিছে, এটাই আসল কথা। আমাকে বলতে হবে পারে। আমার কিন্তু সেটা মনে হয় না কাকা। আপনাদের দুইজনের মতো এইরকম অভিজ্ঞ মানুষ এত বড় সর্বনাশে ভুল করবেরই পারে না। আমার মনে হয় কি জানেন কাকা, এর ভিতর কিন্তু অনেক বড় একটা কিন্তু আছে। কিন্তু থাকলে সেটা প্রকাশ পাবে, সত্যি কোনদিন চাপা থাকে না। শোনে, তোর বাপ টাকাটা যেভাবেই পায় থাক, মানতের ওই পাঁচিকে আলাদা করে রাখতে কোষ। আপনি না আমার বাপের বন্ধু, তাহলে পরে আপনিও কিসের জন্য আমার বাপের টাকার খরচের দিক নজর দিয়ে থাকেন কোন তো? কি কথা করছো রে বউ? তোর আব্বা তো তোর সামনেই পাঁচিকা মানত করেছে, তো মানতের জিনিস দেওয়া লাগবে না? আমার মনে হয় কি টাকাটা পাওয়া নিয়ে যেহেতু সন্দেহ আছে, চিনি না দেওয়াই ভালো। কারণ সন্দেহের ওপর চিনি দেওয়ার মতো কোনো কাম করা উচিত না। কাকা তাহলে আমি বাড়ি যাই। ওই সাবান নিয়ে আব্বা একটা ভেজালের ভিতর পড়িছে। আব্বাক বাড়িতে সবাই একা পায়, দেখা যাবে না বেকায়দার ভিতর ফালা দিছে। অসাধারণ অভিনয়, সব কাজের কথা। হ্যাঁ বিনা তো মারা। ওরে বিয়ে ভাই রে, খেতে দেয়নি। ঈদের ছুটি কলজার মধ্যে ব্যথা করতেছি রে বিয়ে ভাই। কোথায় কোথায় ভাত বন্ধ করে দিবে, কিরাম কথা রে বিয়ে ভাই। চল আম্মার কাছে গিয়ে ভাত চাই, আম্মা না দিয়ে থাকতে পারি পারবো না। না বল, আম্মার কাছে ভাত চাইলে তো আম্মা ভাত দিবিনি, কিন্তু সব দোষটা আম্মার কি করবিনি। আম্মা আম্মারে গালাগালি শুরু করে দিবিনি, তখন কি হবিনি? মাঝে মধ্যে মনে হয় বাপ হয়েছে তো কি হয়েছে, মাথার মধ্যে টাচ করে মাটিতে মারে বালাই। সি 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 নহর, এটা তুই কি করছিস ভাই? এরকম কথা করলি কিন্তু আমি তোর সাথে নাই, বুঝছিস? সাদে কি মুখ দিয়ে তোর কথা বেরোয় রে বিয়ে ভাই। খিদে হয়েছে একটা পশু, খিদে লাগলে মানুষ আর মানুষ থাকে না। পেটের মধ্যে এমন খিদে লাগিয়েছি রে ভাই, কথা বলতে পারতেছি না।
তার উপর পুকুরে দিয়েছি সাঁতার। ভাত না গেলি বলে বাঁচবো কিরাম করে? লতা পাতা খাই কি বাঁচা যায়? মা, বাড়ি। মেজো ভাই, ও মেজো ভাই, এই দুপুরবেলা করে কোথায় যাচ্ছেন? কে রে, তুই আমাকে মাঝি ভাইকে ডাক দিচ্ছু কে রে? নাকি ভাবিছু মাঝি ভাইকে ডাক দিলে পরে পিয়ারা খাওয়ার কথা ভুলে যাবো না, তাই না? এটা আপনি কি কথা করছেন মেজো ভাই? আমি কি পেয়ারা খাওয়ার কথা বলার জন্য আপনাকে মেজো ভাইকে ডাকতেছি? তাহলে পরে তুই আমাকে মাঝি ভাই করছো কিসের জন্য? এই রেশমা, তুই তো মনে করে আমাকে তুই বহর ভাইকে ডাকতু, তা হঠাৎ করে আপনাকে তুই সম্মান দেওয়া শুরু করলি কিসের জন্য? ও মা, ভাসুরিক সম্মান করা লাগে না? এটা আপনি কি কথা কন? ভাসুরিক কি তুই করে কথা কওয়া যায়? আর শোনেন, আপনি আমার তুই করে কবেন না। ছোট ভাইয়ের বউ কি তুই করে কথা কর ঠিক? এই ছেলে বেশি উল্টি পাল্টা কথা কবি না। এই নহরের সাথে তোর কিরা বিয়ে দিচ্ছে রে? ও এইবার বুঝতে পারিছি, পিয়ারা গাছের তো পিয়ারা চুরি করে এনে খাওয়া খাওয়া এইসব কাণ্ড কারখানা লিলে কীর্তন শুরু করেছে, তাই না? খারা, এই কথা যদি আমি তোর আব্বার কাছে না কইছি। মেজো ভাই, কথাটা আমার আব্বাকে আপনি না কয়ে আমার শ্বশুর দিয়ে কলে ভালো হতো না? সারা বিয়ে শাদীর কথা ময় মুরব্বি থাকতে আপনি কবেন কে? কি তুই আমার আব্বাকে শ্বশুর বন্ধু বানা ভালাইছু? তালি বলতে এই কথা এক করি আমার আব্বার কাছে কয়ে দেওয়া লাগবে। আর শোনেক, তুই যাক স্বামী হিসেবে পরিচয় দিচ্ছু, উই এক সাহায্য করতে আব্বার দরকার নাই রে, আমি একাই যথেষ্ট। থাপড়াউয়ের জিবি যদি আমি টাইনি বাজ করে না বলাইছি, তালিবার আমার নাম বহন না। মেজো ভাই, কথাটা আপনার আব্বাকে কোন অসুবিধা নাই, তার আগে কয়ে যান আপনি বিয়ে করতেছেন কবে? আপনি বিয়ে না করলে তো আপনার ছোট ভাইয়ের বিয়ের কথা কওয়া যাচ্ছে না। তুই কি মনে করছিস রে? হ্যাঁ, অত সস্তা না রে রেশমা। আমাকে এই বহরেক জীবনে কেউ কোনোদিন বিয়ে দিতে পারবি না, বুঝিছু? আমাকে বোকা পাইছু, তাই না? হ্যাঁ, আমি কামাই করে নিয়ে এসে অন্যের বাড়ি একটা মেয়ে নিয়ে এসে ভাত খাওয়াবো, তাই না? অত সুদা না, মরিয়ে যাবো গলায় ধরে দিয়ে, তাও বিয়ে করবো না। কি মনে করিছু? তো বন্ধুরা, অসাধারণ নাটকটা শেষ হলো। 1 থেকে 5 দারুণ অভিনয়। সত্যি কথা কেন বলতে, এই নাটককে বাংলাদেশের সর্বকালের সেরা নাটকের মধ্যে বলা হয়? সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষেরই অভিনয় অসাধারণ দেখলাম। আশা করি আপনাদের নাটকটা সম্পূর্ণ দেখেছেন। আপনারা প্রত্যেকেই যারা যারা দেখেছেন একটু কমেন্ট করে জানাবেন এরপরে কি নাটক দেবো। আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে কিন্তু ভালো লাগবে। আপনারা যেমন বলবেন, যেখানে কমেন্ট বেশি থাকবে সেই কমেন্ট অনুযায়ী আমরা কিন্তু ভিডিও আনবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।